ধর্ষণ একটি মারাত্মক সামাজিক অপরাধ যা দিন দিন বেড়েই চলছে। অতীতেও হয়েছে, এখনও হচ্ছে এবং কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও ঘটতে থাকবে। এই অপরাধ দমনের জন্য আমাদের আইনি ব্যবস্থা কতটা কার্যকর এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের অবস্থান কোথায়, চলুন তা বিশ্লেষণ করা যাক। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ধর্ষণের উচ্চ হার রয়েছে এমন 10টি দেশ: যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স, কানাডা, শ্রীলঙ্কা, ইথিওপিয়া। উন্নত দেশগুলোর আইন তুলনামূলক কঠোর হলেও সেখানে ধর্ষণের হার আশঙ্কাজনক। তবে যদি আমরা মধ্যপ্রাচ্যের কিছু দেশ যেমন সৌদি আরব, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরান ইত্যাদির দিকে তাকাই, সেখানে ধর্ষণের হার কম নাই বললেই চলে। বিশেষ করে আফগানিস্তানে তালেবান সরকার আসার পর ধর্ষণের ঘটনা প্রায় শূন্যর কোঠায় নেমে এসেছে, কারণ সেখানে কঠোর ইসলামিক শাস্তি কার্যকর হয়। বাংলাদেশে ধর্ষণের বর্তমান অবস্থা: বাংলাদেশেও ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, কিন্তু আইনি ব্যবস্থার দুর্বলতার কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়। বাংলাদেশের আইন ব্যবস্থার সমস্যা: শাস্তি কার্যকর করতে দীর্ঘ সময় লাগে। ধর্ষণের মামলা তদন্ত ও বিচার প্রক্রিয়া অস্বাভাবিক দীর্ঘ হয়। ক্ষমতার অপব্যবহার: অনেক অপরাধী রাজনৈতিক বা অর্থনীতির প্রভাব খাটিয়ে বিচারের হাত থেকে রক্ষা পায়। মিথ্যা ধর্ষণের মামলা: কিছু ক্ষেত্রে মিথ্যা অভিযোগের ফলে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এর ফলাফল কি? যখন অপরাধীরা শাস্তি পায় না, তখন তারা আরো বড় অপরাধ করতে দ্বিধা করে না। কাল এটি আপনার পরিবারের কেউ হতে পারে। তাই এখনই সময় কঠোর ব্যবস্থা গ্রহণের। সমাধান ও করণীয়: আইনের কঠোর বাস্তবায়ন। ধর্ষণের বিচার সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে শেষ করা উচিত। আর যদি প্রমাণ খুব দ্রুত পাওয়া যায়, তাহলে 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরী করা উত্তম। ইসলামিক আইন প্রয়োগ: ইসলামে ধর্ষণের জন্য কঠোর শাস্তি নির্ধারিত আছে, যা বাস্তবায়ন করা হলে অপরাধীরা ভয় পাবে। অন্যদিকে আমরা এমন এক জাতি, যখন আমাদের দেশে ধর্ষণের মতো কোনো ক্রাইম হয়ে থাকে, তখন আমরা তার শাস্তি চাই ইসলাম অনুযায়ী, কিন্তু অন্যান্য দিন বা অন্যান্য যে কোনো ধরনের বিষয়বস্তু চাই আমরা পশ্চিমা সংস্কৃতি বা উন্নতশীল বাহিরের দেশগুলোর মতো। বিশ্বাস করেন ভাই, ইসলামিক আইন শাসন যখনই চালু হবে, তখনই একটা দেশে ক্রাইম বিন্দু পরিমাণ থাকবে না। সমাজের মানসিকতার পরিবর্তন: ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারী ও পুরুষের উভয়ের জন্য ন্যায় বিচার। মিথ্যা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ রোধ করতে হলে কঠোর আইন এর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। আইন সবার জন্য সমান হতে হবে, সেটা সাধারণ মানুষ হোক বা কোনো প্রভাবশালী কেউ। আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে ধর্ষণের মতো অপরাধের বিচার দ্রুত এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।